হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাফসান রিয়াদ। ফাইনালি আমাদের হাতে চলে এসেছে আইফোন 17 প্রো ম্যাক্স। এই ফোনটা আমরা কিনেছি আনবক্সিং টেক থেকে। আমাদের এই ফোনটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্টের একটা ফোন। এখনো ফোনের দাম বেশ ভালোই বলা যায়, কারণ আমরা এই ফোনটা কিনেছি 2,04,000 টাকা দিয়ে। আপনারা যারা এখন কিনতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আরো কিছুদিন পরে কেনেন, প্রাইসটা যখন আরো কিছুটা কমবে তখন কিনে নেবেন। আমরা অরেঞ্জ কালারটাই কিনেছি, যেহেতু এখনকার সময়ে অরেঞ্জ কালারটাই সবচেয়ে বেশি হাইপড, তাই আমরাও কন্টেন্টের খাতিরে এই অরেঞ্জ কালারটাই পছন্দ করেছি কেনার জন্য। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে 16 প্রো ম্যাক্স আর এইটা হচ্ছে 17 প্রো ম্যাক্স। সাইড বাই সাইড কিন্তু ডিজাইনের দিক থেকে অনেক অনেক পরিবর্তন আছে এই দুটো ফোনেই। এখন কিন্তু এই সম্পূর্ণ বডিটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা, যেটা আপনারা অলরেডি এখন জানেন। এবং এই যে বড়সড় ক্যামেরা কাটআউটের যে ক্যামেরা বাম্পটা আছে, এই বাম্পের সাইডে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু অ্যান্টেনা ব্যান্ডটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সাইডের দিক থেকে ওই অ্যান্টেনা ব্যান্ডটা কিছুটা দেখতে পাবেন আপনারা, যেমন এই যে এই সাইডেও রয়েছে এবং এই সাইডেও রয়েছে। এছাড়া ক্যামেরা বাটন এবং সবকিছু একই রকম আছে, বাট ব্যাক সাইডে আমরা বড়সড় একটি ম্যাগসেফ কাটআউট দেখতে পাচ্ছি আমরা। আর সামনের দিক থেকে যদি আপনারা দেখেন, ইটস এক্স্যাক্টলি অ্যাজ সেম অ্যাজ দি আইফোন 16 প্রো ম্যাক্স। আমরা আইফোন 16 প্রো ম্যাক্সে যেরকম দেখেছি ঠিক একই রকম নচের কাটআউট, ইভেন বেজেলটাও দুটো ফোনে একদম একই রকমই বলা যায়। ফোনটিকে হাতে নিয়ে অপারেট করার সাথে সাথে লিকুইড গ্লাসের এই সুন্দর ডিজাইনটি আমাদের চোখে পড়েছে, যেখানে সম্পূর্ণ ফোনটিকে একদমই নতুনের মতো লাগছে, যেখানে ইন্টারফেসটা একদমই ডিফারেন্ট। প্রতিটি অ্যাপ আইকন সহ অনেকগুলো অ্যাপকেই কিন্তু রিডিজাইন করা হয়েছে এখানে, যা সত্যি নতুন একটি এক্সপেরিয়েন্স আমাদেরকে দিচ্ছে। সবচেয়ে বেশি এক্সাইটিং ব্যাপার ছিল কিন্তু ক্যামেরাতে, যেখানে ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু আমরা একটি হিউজ আপডেট পেয়েছি, যেখানে 18 মেগাপিক্সেল একটি সেন্টার স্টেজ ক্যামেরা এসেছে। সেন্টার স্টেজ এই ফ্রন্ট ক্যামেরাটাকে আমরা যখন ব্যবহার করেছি, ইট ফেল্ট রিয়েলি রিয়েলি অ্যামেজিং। উইথ দ্য হেল্প অফ নিউ ক্যামেরা এখন আপনি ভার্টিক্যালি ফোন ধরেই কিন্তু ল্যান্ডস্কেপ মোডে সেলফি তুলতে পারবেন, হুইচ ইজ রিয়েলি আ গ্রেট ফিচার আই মাস্ট সে। ফোনটির পেছনে 3টি ক্যামেরা এখন 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যার মধ্যে টেলিফোটো ক্যামেরা সেন্সরটা এবার একদম বড়সড় একটা আপডেট পেয়েছে, যেখানে আমরা ফিউশন ক্যামেরা দেখতে পাচ্ছি এবং যার সাহায্যে আমরা 4x এবং 8x এ একই সাথে জুম করে ছবি তুলতে পারবো। টু বি অনেস্ট, আমার কাছে এই ক্যামেরা রেজোলিউশন একদমই ভালো লাগে নাই, স্পেশালি যখন আমরা 8x এ ছবি তুলেছি। 8x এর ছবিগুলোতে আমরা বেশ ভালো নয়েজ দেখেছি। আর সিনেমেটিক মোডের কথা বলতে গেলে আমরা আইফোন 16 প্রো ম্যাক্স এ ঠিক একই রকম ভাবে যেমন 1x 2x এবং 3x এ জুম ইন করে সিনেমেটিক মোডে ভিডিও করতে পেরেছি, ঠিক একই রকম আমরা সিনেমেটিক মোডে 3x পর্যন্ত ভিডিও করতে পারবো। বাট 3x এ কিন্তু ভিডিও রেজোলিউশন পড়ে যায়, 2x এই সবচেয়ে ভালো রেজোলিউশনটা পাওয়া যায়। বাট আমি আশা করেছিলাম যে এইবারের টেলিফোটো বা ফিউশন ক্যামেরাতে হয়তো আমরা 4x এ কিংবা 8x এ সিনেমেটিক ভিডিও শুট করতে পারবো। আরেকটা ব্যাপার আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে পোর্ট্রেটে আমরা 8x এ কোনো ছবি তুলতে পারবো না এই ফোনটির মাধ্যমে। অর্থাৎ আইফোন 16 প্রো ম্যাক্স এ আমরা ম্যাক্সিমাম 5x এ পোর্ট্রেট ছবি তুলতে পেরেছিলাম এবং এই ফোনটাতে আমরা 4x এ ম্যাক্সিমাম পোর্ট্রেট ছবি তুলতে পারবো। মোট কথা, সেলফি ক্যামেরার এই আপগ্রেডটা ছাড়া আলটিমেটলি ক্যামেরাতে 17 প্রো ম্যাক্স এ খুব একটা আপগ্রেড আমি দেখলাম না। সত্যি কথা বলতে ক্যামেরার পারফরম্যান্স অত বেশি ভালো লাগেনি আমার কাছে। তবে সবচেয়ে বেশি যে পরিবর্তন এসেছে সেটা অবশ্যই ব্যাটারিতে, কারণ এবার কিন্তু অনেক ভালো চার্জ থাকবে। ফোনটাকে স্পেশালি থিক করা হয়েছে বা আরো বেশি মোটা করা হয়েছে শুধুমাত্র বড় ব্যাটারিকে জায়গা করে দেওয়ার জন্য। আমাদের হাতের এই অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্টের ফোনটাতে আপনি মেবি 4800 মিলি অ্যাম্পিয়ারের আশেপাশে একটি ব্যাটারি পেয়ে যাবেন, যা দিয়ে আশা করা যায় যে বেশ ভালো রকমের একটি স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। আর পারফরম্যান্স নিয়ে আলাদা করে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন যে এখানে A19 প্রো চিপসেট থাকছে এবং তার সাথে 12 জিবি র্যামও এবার আমরা প্রো এবং প্রো ম্যাক্স সিরিজের সাথে পাচ্ছি। তাই ডেফিনেটলি পারফরম্যান্সের দিক থেকে 17 প্রো ম্যাক্স অনেক অনেক এগিয়ে থাকবে এবং আপকামিং 5 to 6 ইয়ার সফটওয়্যার আপডেট পাওয়া যাবে এই ফোনটাতে। তাই এই ফোনটা কিন্তু অনেক দিন ধরে ব্যবহারও করা যাবে। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে দেখেছি যে অ্যালুমিনিয়ামের এই বডিটাতে খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। কাজেই আপনারা যারা এই ফোনগুলো কিনছেন অবশ্যই কভার ব্যবহার করবেন এবং প্রোটেকশন ব্যবহার করবেন, যাতে করে আপনাদের ফোনে খুব সহজে স্ক্র্যাচ পড়ে না যায়। সো ফার্স্ট ইমপ্রেশনে আমি এই বিষয়গুলো নিয়েই সবচেয়ে বেশি আলোচনা করতে চেয়েছিলাম আপনাদের সাথে। ইনশাআল্লাহ ফুল রিভিউ ভিডিওটিতে আমরা এই ফোনটি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আলটিমেটলি 17 প্রো ম্যাক্সে আপগ্রেড করাটা আপনার জন্য একটি ভ্যালিড ডিসিশন হবে কিনা। তবে ইন্টারনালি এই ফোনটাতে কিন্তু অনেক অনেক চেঞ্জেস এসেছে, যেই চেঞ্জেস গুলো আমরা দেখতে পাবো আমাদের আপকামিং ভিডিওতে, কারণ আমরা এই ফোনটাকে কিন্তু টিয়ার ডাউন করতে যাচ্ছি খুব শীঘ্রই। পাশাপাশি আমাদের হাতে থাকা আইফোন 16 প্রো ম্যাক্স ফোনটির সাথে আমরা হার্ডওয়্যার ওয়াইজ পাশাপাশি আপনাদেরকে রেখে দেখাবো যে এই দুটো ফোনের মধ্যে আলটিমেটলি কি কি পরিবর্তন এসেছে ইন্টারনালি। সো ওই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।